দেখো 8 থেকে করছি। আমি ভিডিও রেকর্ডিংটাও করে রাখছি, যদি কোনো সময় তুমি অঙ্কটা কিভাবে স্যার করেছে যদি বুঝতে অসুবিধা হয় তুমি তখন এই ভিডিও রেকর্ডিংটা দেখেও যাতে মনে করতে পারো, সেজন্য খুব সুন্দরভাবে খাতার ভিডিও রেকর্ডিংটাও আমি তোমাকে ম্যাথের শুধু ক্লাসের করে দেবো এখন থেকে, চেষ্টা করব যদি ফোনে চার্জ থাকে। 1 নম্বর দিয়ে দেখো কি আছে, 300 গ্রাম, 300 হচ্ছে গ্রাম মানে হচ্ছে জি, 300 গ্রাম অফ হচ্ছে 2 কেজি, এটা আছে। বলেছে 2 কেজির 300 গ্রাম হচ্ছে কত, এইখানে বলো কিছু বলছো, কিছু বলছো? হ্যাঁ, 8 নম্বরের অঙ্কটা টুকেছি, বলেছে 300 গ্রামটা 2 কেজির কত। এখানে দেখি দুটোর ইউনিটই আলাদা আছে, একটা হচ্ছে গ্রামে আছে, আরেকটা হচ্ছে তোমার হচ্ছে কেজিতে দেওয়া রয়েছে। ভালো করে খেয়াল করব, দুটো আলাদা আলাদা ইউনিট আছে, একটা হচ্ছে গ্রামে, একটা হচ্ছে কেজিতে। তাই আগে আমি চেষ্টা করব এই কেজিটাকে গ্রামে কনভার্ট দিতে। আমরা অলরেডি জানি স্যার 1 কেজি মানে হচ্ছে তোমার হচ্ছে 1000 হচ্ছে গ্রাম। তাহলে 2 কেজি মানে কত, যদি ফর্মুলার সময় একই ধরনের হয়, যেমন হচ্ছে কেজি থেকে এটা গ্রামে, কেজি থেকে গ্রামে নিতে গেলে কি করতে হবে, আমাকে 1000 দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে। আমি শিখেছিলাম এপাশ থেকে এদিকে গেলে মাল্টিপ্লিকেশন করতে হয়, তাই তো? হ্যাঁ, তাহলে মাল্টিপ্লিকেশন করতে হয়। তাহলে এখানে কেজি থেকে গ্রামে যাব, তাহলে 2 মাল্টিপ্লিকেশন 1000 করব, সেখান থেকে পৌঁছে যাবো হচ্ছে 2000 হচ্ছে গ্রাম। এইবার এইখানে কিভাবে বলবো, যে আমাকে বলেছে এই যে 2000 গ্রাম মানে এই যে 300 গ্রামটা, এই 2000 গ্রামের কত আমাকে বের করতে বলেছে। লেখার স্টাইলটা ফলো করো, এখানে এভাবে লিখবো, 2000 এ আমাকে হিসাব করতে দিয়েছে কত, 300, তাহলে 100তে কত, এইভাবে হিসাব করতে হয়। 2000 এ হচ্ছে 300 হলে 100তে কত, এইভাবে হিসাব করতে হয়। এখানে লিখে নিতে পারি রিকোয়ার্ড পার্সেন্টেজ, ইউজ করতে পারি রিকোয়ার্ড পার্সেন্টেজ বলে একটা কথা আছে, সেটা ইউজ করা যেতে পারে। এবার সিম্পলি কাটাকাটি, এখানের দুটো জিরো এখানের দুটো জিরো কেটে যাবে, এখানের একটা জিরো এখানের একটা জিরো কেটে যাবে। এই 2 দিয়ে এই 10 কে কাটলে 5 2 যা 10, তাহলে হলো কত, 15। এই যে এখানে 3 আর এই 5, 15% সাইন দিয়ে রাখলাম। এবার টুকে নাও। হ্যাঁ আমি বুঝিয়ে দিচ্ছি, দাঁড়াও আরেকটু। হ্যাঁ, একদম বোঝেনি পুরোটা। বোঝাচ্ছি কিন্তু তারপরেও বোঝার চেষ্টা থাকতে হবে। দেখো এইখানে রুপিস সাইন আছে, এখানেও রুপিস সাইন আছে, কিন্তু রুপিসে করতেই পারি, কিন্তু রুপিসে করতে গেলে এখানে একটা ডিফিকাল্টি চলে আসবে। রুপিসে যদি করতে যাই এখানে একটা ডিফিকাল্টি বা সমস্যা চলে আসবে। আমরা একটা শিখেছিলাম না, 1 রুপিস মানে 1 রুপিস ইকুয়ালস টু লিখেছিলাম 100 পয়সা। এই ফর্মুলাটা ইউজ করে আমরা সবগুলোকে আগে পয়সাতে কনভার্ট করে নেব, ভালো করে বুঝবে। 1 রুপিস ইকুয়াল টু 100 পয়সা ছোটবেলাতেই শিখেছিলাম। আমি চেষ্টা করব এই যে রুপিস 7.50 যেটা আছে এটাকেও পয়সায় নিয়ে যেতে, এবং এই রুপিস 6টাকেও পয়সায় নিয়ে যেতে। ফর্মুলার আমি কি করব, প্রথমে এইটাকে রুপিস 7.50 এটাকে পয়সায় কনভার্ট করতে গেলে কি করতে হয়, এই যে ফর্মুলা লিখেছি 100 দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হয়, করে ফেলো। সিম্পলি 100 গুণ চিহ্ন দিয়ে লিখলাম। এইবার শিখিয়েছিলাম তো, পয়েন্ট তুলে দিয়ে নিচে হচ্ছে 1 লিখতে হয়, পয়েন্টের ঘর দুটো, পয়েন্টের পর দুটো ঘর আছে বলে ডিনোমিনেটরে দুটো জিরো, তাহলে 0 0 0 0 কেটে গেল, তাহলে হলো কত, 750। দাঁড়াও খাতা আরও তুলে দিচ্ছি দেখার সুবিধার জন্য। তাহলে হলো কত, এই দিকে খাতার দিকে রে 750 পয়সা হলো, এটা হয়ে গেল, এটা 750 পয়সা। আর একটা দেওয়া রয়েছে রুপিস 6, এটাকেও পয়সাতে কনভার্ট দিই। রুপিস 6 ইকুয়াল টু
রুপিসকে পয়সাতে কনভার্ট করতে গেলে 100 দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হয়, করে ফেললে হবে কত? 600 পয়সা। এত দূর পর্যন্ত করে নেওয়ার পর, এত দূর পর্যন্ত হয়ে গেলে এবার আমাকে বলেছে পার্সেন্টেজ বের করতে। কিভাবে বের করে পার্সেন্টেজ এরকম অঙ্কের ক্ষেত্রে? যেটা পিছনে থাকে সেটাকে ডিনোমিনেটরে লিখতে হয়। এটাকে কনভার্ট করে কত হয়েছে আমার? 600 হয়েছে, তাই 600কে ডিনোমিনেটরে দিতে হবে। আমি পরের পাতা উল্টাই, তারপরে দরকার হলে আমি নিচে আবার দেব। 600কে ডিনোমিনেটরে দিতে হবে, আর নিউমেটারে হচ্ছে আরেকটা যে 750 পেলাম ওটাকে দিতে হবে। গুণ চিহ্ন দিয়ে আমাকে 100 লিখতে হবে। তাহলে এবার 0 0, এইখানে দুটো 0, এখানে দুটো 0 ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এখন কি পড়ে রইল তোমার কাছে? পড়ে রইল হচ্ছে 750 বাই হচ্ছে তলায় 6। এটাকে 2 দিয়ে কাটো, 2 দিয়ে 6কে কাটলে 3, 2 দিয়ে এটাকে তুমি না পারলে রাফে ডিভাইডেড করে নাও। 3 2 যা হচ্ছে 6, বিয়োগ করলে 1, আর এই 5 কেটে নামবে। 7 2 যা হচ্ছে 14, বিয়োগ করলে 1, এই 0 কেটে নামবে। 5 2 যা হচ্ছে 10। তাহলে কত হলো? 375 লিখে দাও, 375। আবার এটাকে 3 দিয়ে কাটা যায়, 3 দিয়ে আগে ডিভাইডেড করেই দেখি। প্রথমে 1 টাইম যায়, 3 1 যা 3, 7 কেটে নামলো। 3 2 যা হচ্ছে কত? 6, বিয়োগ করলে 1, 5 কেটে নামাও, 5 3 যা 15। তাহলে কত হলো? যেটা হলো সেটাকে পার্সেন্টেজ সাইন দিয়ে লিখতে ভুলো না, এটাই অ্যান্সার থাকবে। বোঝা গেছে অঙ্কটা না আরেকবার বলবো? নয়, হোয়াট পার্সেন্টেজ অফ? 9 নম্বর লিখে নিলাম আমি। প্রথম কোশ্চেন আছে 50 কেজি মানে 50 কেজি ইজ 65 কেজি, এটা 1 নম্বরে আছে। একই জিনিস, শুধু কোশ্চেনের লেখাটা একটুখানি পাল্টে দিয়েছে। এরকম দুটো কোশ্চেন দিয়েছে, টুকে নাও কোশ্চেন দুটো। এইবার 1 নম্বরেরটা প্রথমে করছি। 1 নম্বরের কোশ্চেন আগে দেখে নাও, তারপরে করবে। আগে ভালো করে দেখে নাও। কোশ্চেনটা টুকলাম, কোশ্চেনটা টুকে নিলাম। এখানে একটা লাইন লিখে নিই, রিকোয়ার্ড পার্সেন্টেজ, REQUIRED, রিকোয়ার্ড পার্সেন্টেজ। এইখানে ঘুরে যাবে বিষয়টা, আগের যেটা অঙ্কতে করলাম এখানে কি ঘুরে যাবে ভালো করে খেয়াল করবে। আগে এইটাকে ডিনোমিনেটরে দিতে হতো, এখানে কিন্তু স্টেটমেন্টে এটাকে ডিনোমিনেটরে দিলে চলবে না। কারণ বলেছে 50 কেজি, বলেছে 50 কেজি যেটা ইজ 56 কেজি, মানে 65 কেজির কত এই 50 কেজিটা, সেটা আমার কাছে জানতে চেয়েছে। লাইনটার মানে বুঝে করতে হবে। ইস কথা ইউজ করেছে, মানে বলতে চেয়েছে এই যে 65 কেজি যেটা তোমাকে দিয়েছি, 65 কেজির কত পার্সেন্টেজ এই 50 কেজি। তাহলে এবার ঘুরে লিখতে হবে, আগে এইটাকে ডিনোমিনেটরে দিচ্ছিলাম, এবার এটাকে নিউমেটারে দিতে হবে। তাই 65 নিউমেটারে, 50 হচ্ছে ডিনোমিনেটরে, গুণ চিহ্ন দিয়ে 100 লিখতে হবে পার্সেন্টেজে, যেহেতু বের করতে চাই। 50 দিয়ে 100 কে কেটে দাও, 52 যা হচ্ছে 100, সিম্পল গুণ করো, 130 কেজি অ্যান্সার পাবো। 13 কেজি তো লেখা উচিত না, পার্সেন্টেজ সাইন দিয়ে লেখা দরকার। 130%। এটা না ভাবছিস না, এখন ওটা করছিস, এটাকে কাট।
হ্যাঁ মানে সিম্পল বাংলায় বলতে গেলে 50, যদি 50 ইনভেস্ট করে মানে 50 কেজির এগেনস্টে যদি কেউ 65 কেজি পায়, 100 কেজির এগেনস্টে সে কত পাবে? সিম্পল ভাষায় বোঝাতে গেলে ধরো তুমি একটা কোনো জায়গায় 50 কেজি কোনো কিছু তোমাকে একটা দেয়, রেশন দেয়, কিন্তু এ সপ্তাহ থেকে সেটা বেড়ে 65 কেজি করে দেবে। 50 কেজির বদলে তোমাকে 65 কেজি করে রেশনটা দেবে তোমাকে এই সপ্তাহ থেকে। তাহলে তুমি 100 কেজি, যে লোকটা 100 কেজি পেত আগের মাস পর্যন্ত, সে কত কেজি পাবে? সে 130 কেজি পাবে। এভাবে ভাবলেও হয়। সিম্পল হয়ে গেছে। না না সিম্পল, এটা আবার একবার অঙ্কটা আমাকে বলো তো, অঙ্কটা আমাকে বলো একবার। বলেছে 50 কেজি, 50 কেজি ইজ হচ্ছে 65 কেজি। বলতে চেয়েছে 50 কেজির জায়গায় কেউ যদি 65 কেজি হয়ে যায় তাহলে 100 কেজিতে সে কতটা পাবে? তো 50টা হয়ে গেল 65, তাহলে 100টা কত সেটা হিসাব। 50 হয়ে গেল 65, 100 কত? 50 হয়ে গেল 65, 100 কত? আচ্ছা ঠিকই বেরিয়েছে। 130। 50টা নিচে যাবে, যেটা আগে দিত সেটা নিচে যাবে। 50টা হয়ে গেল 65, তাই 65 ওপরে গেল, গুণ চিহ্ন দিয়ে 100 লিখে দিতে হবে। সিম্পল কাটাকাটি, 50 দিয়ে 100 কে কাটলে 2 হয়। হ্যাঁ ঠিক আছে, এইখানে ওরা একটা জিনিস আমি একবার দেখে নিই, ওরা কি পার্সেন্টেজ বলেছে এখানে? 10, 10 9, 9 এর 1, হ্যাঁ ঠিকই আছে 130, তাহলে পার্সেন্টেজ সাইন দিয়ে দেবে লাস্টে, যেরকম আমি দিয়ে দিয়েছি। আর যদি ওরা ভ্যালু বলতো তাহলে এখানে কেজি ইউজ করবে। ঠিক আছে, 2 নম্বরে তাহলে 130 পার্সেন্টেজ সাইন দিতে হবে। নেক্সট পেজে চলে যাই। হ্যাঁ 2 নম্বরটাও সেম, নিজেই করো, একই কাজ, কিচ্ছু নেই। ₹9 ইজ হচ্ছে 4, মানে 9 টাকার জায়গায় এখন সে 4 টাকা পাবে। তাহলে 100তে কত টাকা পাবে হিসাব করো। রিকোয়ার্ড পার্সেন্টেজ যা লিখেছি কিচ্ছু আলাদা এখানে করব না, একই। রিকোয়ার্ড পার্সেন্টেজ মানে প্রয়োজনীয় শতাংশ সমান সমান 9 টাকায় এখন সে 4 টাকা পাচ্ছে, তার মানে 9 হচ্ছে নিচে যাবে, এখন যেটা পাচ্ছে সেটা ওপরে দিতে হবে, গুণ চিহ্ন দিয়ে পার্সেন্টেজ যেহেতু বের করতে বলেছে 100 লিখতে হবে। কাটাকাটি যাবে না, তাই সিম্পলি নিউমারেটরের সাথে ওপর গুণ করে দাও, 400/9। নিচে ছোট সংখ্যা আসলে ছোটবেলার থেকেই শিখে এসেছি ডিভাইডেড করে দিতে হয়, নিজে করো। এই নাম্বার 2 এটা নেই, তোমার বইয়ের থেকেই ঢুকেছি, তুমি কিছু ভুল দেখছো, এটাই আছে। 9 is ₹4। এই 9-2 করছি আমি। হ্যাঁ 9-2। হ্যাঁ 9-2 বইতে দেখো, আমি যেটা ঢুকেছি সেটাই আছে, অন্য পাতা দেখছো, 113 পাতার অঙ্ক এগুলো, ঠিকই ঢুকেছি আমি। এবার ডিভাইডেড তো সিম্পল বাচ্চাদের ডিভাইডেড, ইয়ার কি বলবো, এটাকে শুধু মিক্সড ফ্র্যাকশনে অ্যান্সার লিখে দিলেই হয়ে যাবে, এটা অ্যান্সারে থাকার কথা। দেখে টুকো না, বুঝে 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 বুঝে। দশেরটা কিন্তু ওয়ার্ড প্রবলেম, ছোট ওয়ার্ড প্রবলেম ভালো করে বুঝবে। 10-এর 1 বলেছে ইফ, ইফ মানে যদি 6 কমপ্লিট 2/3, 6 কমপ্লিট 2/3 পার্সেন্টেজ অফ এ নাম্বার ইজ 25। ঠিক আছে, ফাইন্ড দ্য নাম্বার। তাহলে নাম্বারটা খুঁজে বের করতে বলেছে আমাকে, তাহলে নাম্বারটা আমাকে খুঁজে বের করতে বলা হয়েছে।
যদি কি বলেছে কোশ্চেন ভালো করে বোঝো, বলেছে ইফ মানে যদি 6 কমপ্লিট 2/% অফ এ নাম্বার, কোনো একটা নাম্বারের যদি এত পার্সেন্টেজ কেউ করে তবে তার অ্যান্সার পায় হচ্ছে 25, তাহলে নাম্বারটা আমাদের ফাইন্ড আউট করতে বলেছে। এটা অঙ্কটা ধরে করব কারণ আমরা অ্যালজেব্রা এখন শিখে গেছি। লেট দ্য নাম্বার ইজ এক্স, ধরে নিই সংখ্যাটা এক্স, ঠিক আছে, আমি ধরে নিলাম যে সংখ্যাটা এক্স। এটি কিউ মানে অ্যাকর্ডিং টু কোশ্চেন কি লিখতে পারে স্যার, এক্স এর এই পার্সেন্টেজটা যদি কেউ করে তবে গিয়ে সে অ্যান্সার 25 পাবে। নেক্সট পেজে চলে যাই, আমি এখানে আর ধরবে না, তাই নেক্সট পেজে গিয়ে আবার এই লাইনটা রিপিট করি। এক্স এর যদি কেউ 16 কমপ্লিট 2/3% করে তাহলে সে 25 পাবে, এটা কোশ্চেনে দেওয়া রয়েছে। এবার ক্যালকুলেশন, এটাকে কি লেখা যেতে পারে, এটা দিয়ে এটাকে গুণ করে মিক্সড ফ্র্যাকশনটাকে ঠিক করব। 50/3% সমান সমান এটা, পার্সেন্টেজ সাইন নেক্সট লাইনে তুলে দিলে ডিনোমিনেটরে গুণ চিহ্ন দিয়ে 100 চলে আসবে। এবার 50 দিয়ে এই 100কে কেটে দিলে 2, তার মানে এক্স মাল্টিপ্লিকেশন 1/6 ইকুয়াল টু 25। আরও ইজি করে নিই, x/6 ইকুয়াল টু 25, ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই x সমান সমান 25 গুণ 6 সমান সমান 150। দেয়ারফর সাইন দিয়ে অ্যান্সারটা লিখে দিতে হবে, দেয়ারফর দ্য নাম্বার ইজ 150। ভালো করে প্রথম এই যে পাতা 10 নম্বর পাতা, এখান থেকে অঙ্কটা স্টার্ট হয়েছে। তারপরে 2 নম্বরের অঙ্কটা দেখি আগে কি আছে, চেষ্টা করছি যদি দেখেও সেও শিখতে পারো সেও। 2 নম্বরে এটা আছে ইফ, এটা ফ্রেশ পেজেই করি কারণ আগের অঙ্কটাও অর্ধেক পেজ করে করলাম, তো এটা ফ্রেশ পেজে নিয়ে একটা 10-2 রাইট 10-2। তারপরে পড়াতে চলে যাব আমরা। হ্যাঁ নতুন পড়া বায়োলজি কেমিস্ট্রি। ওরে বাবা, তাহলে তো চাপের বিষয় আবার। 10-2 বায়োলজিতে আবার নতুন চ্যাপ্টার পড়িয়েছে। দাঁড়াও, কথা বলো না করতে দাও। 10-2 পেজটা আয়, হ্যাঁ 10-2 একটু নিচু করে নিলাম, হ্যাঁ রেকর্ডিংয়ে যেতে দেখা যায়। ইফ যদি 13.25% অফ এ নাম্বার, একই কথা, অফ এ নাম্বার ইজ 159 হয়, ফাইন্ড দ্য নাম্বার। তাহলে তোমাকে সংখ্যাটা খুঁজে বের করতে বলেছে। ভালো কথা স্যার, খুঁজে বের করে দেবো। তাহলে এখানেও সেই আগের অঙ্কটার মতো ধরে নিতে হবে, বলেছে কোনো একটা নাম্বারের যদি কেউ এত পার্সেন্টেজ বের করে তবে তার অ্যান্সার আসে 159, তাহলে সেই সংখ্যাটা খুঁজে আপনি আমাকে বলুন। তাহলে আমি ধরে নিলাম একইভাবে লেট দ্য নাম্বার ইজ এক্স, লেট দ্য নাম্বার ইজ এক্স, দা আগে দেখে নাও, নাম্বার ধরে নিলাম যে সংখ্যাটা এক্স হবে। এটি কিউ মানে অ্যাকর্ডিং টু কোশ্চেন অনুযায়ী এক্স এর যদি কেউ এই 13.25% করে তাহলে তার অ্যান্সার 159 আসবে। আমাকে এটাই ইনফরমেশন ওরা দিয়েছে। তাহলে এক্স এর এটাকে অ্যাজ এ পার্সেন্টেজ হিসাবে কি লেখা যেতে পারে, পয়েন্ট তুলে দিয়ে নিচে হচ্ছে 100 হয়ে যাবে, আর এই যে পার্সেন্টেজ সিম্বলটাও তুলে দিয়ে ডিনোমিনেটরে একটা 100 আসবে, ইকুয়ালস টু 159। এবার সিম্পলি কাটাকাটি, 5 দিয়ে এটাকে কাটবো, 5 2 যা 10, 5 6 যা 30, এটা হবে 5 দিয়ে কাটলে। আবার 5 দিয়ে কাটবো, 25 1 3 5 53, আর নিচে হচ্ছে 4। তাহলে x ইকুয়াল টু কি পেলাম 53, ডিনোমিনেটরে 400 পেয়েছি, গুণ চিহ্ন দিয়ে এটা
এবার এক্স এর মান তো বের করতে হবে, ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে। 159 গুণ চিহ্ন দিয়ে এই তলার 400 ওপরে আর 53 নিচে, এটা দিয়ে এটাকে কাটলে 3 টাইমস যাবে, তাহলে অ্যান্সার আসবে গুণ টুন করার পরে 1200, 1200। একই অঙ্ক, জাস্ট ক্যালকুলেশনটা আলাদাভাবে করলাম। আবার দেখো, তোমাকে ইনক্রিজ করতে বলা হয়েছে 60 কে 30%, কিভাবে করবে? হ্যাঁ তাহলে ইনক্রিজ মানে হচ্ছে কি বাড়ানো, কোনো একটা নাম্বারকে বাড়িয়ে দেওয়াটাকে ইনক্রিজ হচ্ছে করা বলা হয়ে থাকে। কোনো একটা নাম্বারকে যখন কেউ বাড়িয়ে দেয় তখন সেটাকে ইনক্রিজ করা বলে, ইনক্রিজ বল। ঠিক আছে? এই দাঁড়াও, এইখানটায় রাখলে সুবিধা হবে, এইখানটায়। হ্যাঁ, কোনো একটা নাম্বারকে যখন কেউ বাড়ায় তখন সেটাকে ইনক্রিজ করা হচ্ছে বলা হয়ে থাকে। এবার এই যে নাম্বারটা আছে এটাকে হচ্ছে 60% হচ্ছে ইনক্রিজ করতে হবে। তার মানে কি? তার মানে হচ্ছে 60 তো থাকবেই, সেটা আরো কিছু পরিমাণ ইনক্রিজ হবে। ইনক্রিজ কথাটার জন্য এখানে প্লাস সাইন দিতে হবে, দিয়ে এই নাম্বারটাকে কত পার্সেন্ট ইনক্রিজ করতে হবে? 30%। করতে তো এই নাম্বারটাকেই হবে, তাই ব্যাকেটে লিখতে হবে 60, মাল্টিপ্লিকেশন সাইন দিয়ে তোমাকে 30% লিখতে হবে। 30%, হ্যাঁ। ইনক্রিজ কথার জন্য এই প্লাস সাইনটা দিয়েছি, আর ইনক্রিজটা যেহেতু এই নাম্বারটারই হবে তাই এটা লিখে গুণ চিহ্ন দিয়ে কত পার্সেন্টে সেটা লিখে দিতে হয়। তাই 60টা 60ই থাকবে, প্লাস সাইনটা প্লাস সাইনই থাকবে, ব্যাকেটের মধ্যে 60 মাল্টিপ্লিকেশন এই 30%টাকে 30 নিউমেটারে আর 100 ডিনোমিনেটরে দিয়ে দিতে হবে। 0 0 কেটে দিলাম ওপর নিচে, এই 0 আর 60 0কেও কেটে দিলাম, তাহলে এখানে 60 যেমন ছিল তেমনই থাকলো, কিন্তু এখানে 6 আর 3 পড়ে রইলো কাটাকাটির পরে, 6 3 যা 80, এই দুটোকে যোগ করে দিলাম 78 অ্যান্সার। এটাই হচ্ছে অ্যান্সার আছে। ডিক্রিজ করতে বলেছে দা নাম্বার 750 বাই হচ্ছে 10%, মানে 750 বলে যে নাম্বারটা আছে তাকে হচ্ছে ডিক্রিজ করতে বলেছে 10%। যেহেতু 750কে ডিক্রিজ করা মানে 750 থেকে কমবে, তাই প্রথমে হচ্ছে 750 যে নাম্বারটা দিয়ে দিল সেটাকে লিখলাম। ডিক্রিজ করার কথা, ডিক্রিজ কথাটার জন্য এখানে সাবট্রাকশন সাইন দেব, আর ব্র্যাকেটের মধ্যে 750 গুণ বা মাল্টিপ্লিকেশন সাইন 10% লিখতে হবে। তাহলে 750 জায়গায় 750 থেকে যাবে, মাইনাসের জায়গায় মাইনাসই থেকে যাবে। এখানে কি করতে হবে? 750 মাল্টিপ্লিকেশন সাইন দিয়ে 10%কে লিখতে হবে 10 বাই নিচে হচ্ছে 100, 0 দিয়ে 0 কেটে যাবে, এই জিরোর সাথে এই 0 কেটে যাবে, তাহলে কি পেলাম? 750 মাইনাস হচ্ছে 75 ওখানে থাকলো, তাই 750 থেকে 75কে সাবট্রাক্ট করো, এখানে 750 মাইনাস হচ্ছে 75 করো, তার মানে হচ্ছে 5 হাতে আমার 1, 7 হাতে আমার 1, 675 হচ্ছে এর অ্যান্সার হবে। আনসার দেখে নাও, পরের পাতাতে চলে যাই 12 করার জন্য। আমি মনে হয় একটুখানি ওপরে ক্যামেরাটাকে নিতে পারি, কারণ না না ঠিকই জায়গা আছে। 12 এরটা বলেছে হোয়াট নাম্বার ওয়েন ইনক্রিজড বাই 15%। হ্যাঁ বলেছে হোয়াট, আগে কোশ্চেনটা টুকে নি। 1 নম্বর বলেছে হোয়াট নাম্বার মানে কোন সংখ্যা বা কোন সংখ্যা when increased CREASED, কোন সংখ্যাকে যখন বাড়ানো হবে কত? বাই 15%। কোন একটা সংখ্যাকে যখন কেউ 15% বাড়াবে তখন সেটা বিকামস মানে তৈরি হয়ে যাবে সংখ্যাটা 299। এটা এবার এটাকে করব কিভাবে? বলেছে কোনো বাংলাতেও লিখে দিলাম, কোনো একটি সংখ্যাকে
একটি সংখ্যাকে If increased. কোনো একটি সংখ্যাকে যখন 15% বাড়ানো হয় বা বৃদ্ধি করা হয়, 15% বৃদ্ধি করা হয়, তখন সেটি বা তখন সেই সংখ্যাটি 299 হয়ে যায়, 299 হয়ে যায়। তাহলে আসল সংখ্যাটি কত? এটা হচ্ছে বাংলায় কোশ্চেন। তাহলে আসল সংখ্যাটি কত? এটা হচ্ছে বাংলা কোশ্চেন। তাহলে আমি তো জানিই না যে কোন নাম্বারটাকে বাড়াবো 15%। আমার তো এখানে জানাই নেই স্যার কোন নাম্বারটাকে বাড়াবো। যদি এরকম অজানা থাকে তখন আমরা তো এখন জানি, ধরে নিতে হয় লেট দ্য নাম্বার ইজ এক্স। ধরে নিলাম যে বাড়ানোর কথা বলা হচ্ছে সেটা হচ্ছে এক্স। দেখতে অসুবিধা হচ্ছে খাতা, তাহলে সাইড আরো নিয়ে আসবো, অসুবিধা নেই কিন্তু আমার। এইখানে রাখলে কি বেশি সুবিধা হচ্ছে? হ্যাঁ, তাহলে এখানেই থাকবে, বলতে হবে লেট দ্য নাম্বার হচ্ছে এক্স। ধরে নিলাম নাম্বারটা এক্স, বলে যে এই যে এক্স ধরে নিয়েছো, এটাকে যদি কেউ 15% করে, when increased, what a number when increased 15%, যদি এই নাম্বারটাকে কেউ 15% ইনক্রিজড করে দেয়, মানে হচ্ছে কি করে, বৃদ্ধি করে বা বাড়িয়ে দেয়, তখন সে পৌঁছে যাবে কত? 299 এ। তাহলে একইভাবে এক্স ছিল নাম্বারটা, তাকে ইনক্রিজড করতে বলেছে, তাই প্লাস সাইন দেব। ব্র্যাকেটের মধ্যে কত পার্সেন্ট ইনক্রিজড করতে বলা হয়েছে? 15। তার মানে এক্স মাল্টিপ্লিকেশন সাইন দিয়ে 15% করে দিতে হবে। কিসে পৌঁছে যাব? 299। তাহলে এই পাশে সমান সমান চিহ্ন দিয়ে লিখতে হবে। এবার এক্স এর জায়গায় এক্স থাকলো, প্লাস সাইনের জায়গায় প্লাস সাইন থাকলো। এবার 15%টাকে ভাঙো, এক্স গুণ পার্সেন্টেজ সাইনটাও তুলে দিলে ডিনোমিনেটরে 100 লিখতে হয়, লিখে দিলাম, ব্র্যাকেট ক্লোজ, সমান সমান 299 লিখে রাখলাম। নেক্সট লাইনে এক্স প্লাস, এখানে কাটাকাটি করে দিই ব্র্যাকেটের ভেতরে, 15কে 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে 100কে কাটলে 20, তাহলে কি হলো? এক্স গুণ 3 বাই হচ্ছে 20, ব্র্যাকেটের বাইরে 2 এরকম, ঠিক আছে। এবার কি হলো? এক্স প্লাস, কি হলো এটা? এক্স আর 3 গুণ করলে হচ্ছে 3x বাই হচ্ছে 20 সমান সমান 299। ঠিক আছে, দেখা যাচ্ছে? কোনো অসুবিধা হলে বলবে, আমি ক্যামেরার দিকে ফোকাস করছি তো তাই। এবার লসাগু করতে হবে। এক্ষেত্রে লসাগু, একের সাথে যে সংখ্যা থাকে সেটাই লসাগু হয়। একের সাথে 20 লসাগুতে আসছে, তাই 20 লসাগু। এবার টার্গেট হচ্ছে এই যে 1টা, এটাকে 20 করব। তাহলে 1কে 20 করতে গেলে 20 দিয়ে গুণ, সেই 20 দিয়ে ওপরের x কে গুণ করলে কত হয়? 20x প্লাস 3x সমান সমান 299। এখান থেকে কি হচ্ছে? 23x বাই হচ্ছে 20 আসছে, সমান সমান 299। এর তলায় একটা সুবিধার জন্য 1 লিখে নিতে পারি, আমাকে পেজ উল্টাতে হবে। দাঁড়াও, আরেকটা পেজ নিয়ে। এইবার হচ্ছে আগের লাইনটা আবার এখানে রিপিট করছি, যে লাইনটা এসেছিল 23x বাই হচ্ছে 20 ইকুয়াল টু 299/1, এই লাইনটা আগের পাতায় আসলো। ক্রস মাল্টিপ্লিকেশন করে দিতে হবে, তার মানে 1 এর সাথে এটা গুণ হবে, তাহলে হলো কত? 23x। আর 299 এর সাথে 20 কে গুণ করতে হবে। আমি কার মান পেতে চাই? x এর মান পেতে চাই, তাই 23টাকে সাইড চেঞ্জ করিয়ে দিতে হবে। সাইড চেঞ্জ করলে 23 হচ্ছে ডিনোমিনেটরে চলে আসবে, কারণ এটা ওপরে ছিল, এটা নিচে চলে আসবে। এবার 23 দিয়ে 299কে ডিভাইডেড করি, যদি না জানা থাকে কতবারে যাবে, ডিভাইডেড সাইডে করলাম 23 দিয়ে 299কে। প্রথমে 1 টাইম যাবে 29 এর নিচে 23, বিয়োগ করলে 6, 9 কেটে নিচে নামলে
এবার হচ্ছে 3 টাইম যাবে, হলো কত 13। তার মানে এটা দিয়ে এটাকে কাটলে স্যার 13 হবে। তাহলে এখন আমার পড়ে রইল 13 গুণ হচ্ছে 30, গুণ করলে হচ্ছে 390। তাহলে এক্স এর মান বেরিয়ে আসলো 390। এটাই হচ্ছে অ্যান্সার। এই পাতার থেকে করো। 12/2 বলেছে, 12/2 কি বলেছে? অন ডিক্রিজিং মানে কমাবে, অন ডিক্রিজিং, অন ডিক্রিজিং এ নাম্বার মানে একটা সংখ্যাকে কমাবে কত? বাই 18%। মানে একটা সংখ্যাকে 18% হচ্ছে কমালে ইট বিকামস, এটা হয়ে উঠবে, ইট বিকামস, এটা হয়ে যাবে, বিকামস বানান ভুল লিখছি, BECOMES, ইট বিকামস এটা হয়ে উঠবে 697। ফাইন্ড দ্য নাম্বার, তাহলে তোমাকে সংখ্যাটা খুঁজে বের করতে বলেছে। কিভাবে করব? বলেছে কোনো একটা সংখ্যাকে আপনি যদি 18% কমিয়ে দেন, তাহলে আমি তো জানি না সংখ্যা কোনটা যেটাকে 18% আমি কমাবো। তাহলে এখানে হচ্ছে অ্যান্সার সাইন দিয়ে আগে দেখে নাও, তারপরে টুকবে। লেট, লেট মানে ধরি, দ্য নাম্বার ইজ এক্স। আমি যেহেতু জানা নেই আমাকে কোন নাম্বারটাকে ডিক্রিজ করতে বলছে, তাই আমি লিখছি লেট দ্য নাম্বার ইজ এক্স, ধরে নিলাম এক্স নাম্বারটা। আমাকে এটাকে কি করতে বলেছে? ডিক্রিজ করতে বলেছে, তাই আমি লিখি অ্যাকর্ডিং টু কোশ্চেন মানে এটিকিউ, সংক্ষেপে লেখা যায়। যেহেতু এই নাম্বারটাকে ডিক্রিজ করতে হবে, তাহলে এই নাম্বারটাকে লিখব, ডিক্রিজের জন্য মাইনাস সাইন লিখব, ব্র্যাকেটের মধ্যে এটাকে কত পার্সেন্টেজ ডিক্রিজ করতে হবে? 18%। তাই এক্স মাল্টিপ্লিকেশন 18%। তাহলে আমি কিসে পৌঁছে যাব? আমি 697 এ পৌঁছে যাব। এবার জাস্ট ক্যালকুলেশন করতে হবে, এক্স এর জায়গায় এক্স, মাইনাসের জায়গায় মাইনাস, এক্স এর জায়গায় এক্স, মাল্টিপ্লিকেশনের জায়গায় মাল্টিপ্লিকেশন। এই যে পার্সেন্টেজ সাইনটাকে তুলে দিলে ডিনোমিনেটরে 100 লিখতে হয়, লিখে দিলাম, সমান সমান 697। এখানে ব্র্যাকেটের ভেতরে কাটাকাটি করতেই পারে স্যার, কিন্তু করব, করি 2 দিয়ে 18 কে কাটলে 9 2 যা 18, 2 দিয়ে 100 কে কাটলে 250 100। তাহলে কি হলো? এক্স মাইনাস, এখানে কি হচ্ছে ব্র্যাকেটের মধ্যে 9x বাই 50 সমান সমান 697। নিজের সুবিধার জন্য তলায় একটা 1 লিখে নিলাম এক্স এর। এইবার এটাও একটা ভগ্নাংশ, এটাও একটা ভগ্নাংশ, ভগ্নাংশের বিয়োগ করতে হবে। আমরা জানি বিয়োগ করতে গেলে, ভগ্নাংশের যোগ করতে গেলে লসাগু করতে হয়। একের সাথে কোনো সংখ্যার লসাগু করতে বললে বড় সংখ্যাটাই অলওয়েজ লসাগুর অ্যান্সার হয়। তাহলে এখানে 1 আর 50-এর লসাগু 85 হবে। আবার এই লাইনটাকে পরের পাতাতে টুকে নিই, যেহেতু আমার পেজ উল্টাতে হয়েছে। কি পেয়েছিলাম? x/1 পেয়েছিলাম, দেখে নি, বিয়োগ চিহ্ন দিয়ে পেয়েছিলাম বা সাবট্রাকশন সাইন দিয়ে পেয়েছিলাম এটা 9x বাই হচ্ছে 50, ইকুয়াল সাইন দিয়ে যেটা পেয়েছিলাম সেটাও লিখে রাখি 697। ভালো করে আবার বোঝাই, এটাও যেহেতু একটা ভগ্নাংশ, এটাও যেহেতু একটা ভগ্নাংশ, এদেরকে অ্যাড করতে বলুক, সাবট্রাকশন করতে বলুক, আমাদেরকে এলসিএম করে করতে হবে, ঠিক আছে? এইবার আমি এটাকে তাই কি করতে পারি? এলসিএম করতে পারি। আমি একটা কথা শিখিয়েছিলাম, একের সাথে কোনো সংখ্যার যদি এলসিএম করতে দেয় অলওয়েজ সেই সংখ্যাটা উত্তর হয়। মানে একের সাথে 50-এর এখানে লসাগু বা এলসিএম করতে বলেছে, এর অ্যান্সার 50 হবে। এইবার তোমাকে টার্গেট হবে এই 1টাকে 50 করা। 1কে 50 করতে গেলে 50 দিয়েই গুণ করতে হয়, মাল্টিপ্লিকেশন 50 দিয়েই করতে হয় 1কে। সেই 50 দিয়ে x কে মাল্টিপ্লিকেশন করলে 50x হয়।
সাবট্রাকশন সাইন দিয়ে। এই যে 50 আছে এটাও 50 আছে, তাহলে এখানে কোনো চেঞ্জ না হয়ে নিউমেটারে যেটা আছে সেটাই বসিয়ে যাবে, সমান সমান দিয়ে এটা লিখে রাখো। নেক্সট লাইনে বিয়োগ করো, 50 থেকে 9 গেলে গিয়ে 41, রাফেও তুমি করে দেখতে পারো। 50 থেকে 9 সাবট্রাক্ট করলে 41, আর অ্যালফাবেট এক্স যেটা ছিল সেটা বসে যায় পাশে। বাই হচ্ছে 50 ইকুয়াল টু সাইন দিয়ে তোমার সুবিধার্থে এখানে 697 এর নিচে একটা 1 লিখে নিতে পারো। আগের অঙ্কের মতো এবার ক্রস মাল্টিপ্লিকেশন করব। 1 এর সাথে 41 এক্স মাল্টি হবে, আর 50 এর সাথে হচ্ছে 697 মাল্টি হবে। 697 মাল্টি 50। পরের লাইনে এক্সটাকে সিঙ্গেল করে দেব, তাহলে 697 মাল্টি 50 তলায় 41 চলে আসবে। এইবার ভাগ্য যদি ভালো হয় এই 41 দিয়েই এটাকে ডিভাইডেড চলে যাওয়ার কথা। দেখি, প্রথমে 69 এর মধ্যে 41 1 টাইম যাবে, লিখলাম। বিয়োগ করলে 8 2 7, নেক্সটে হচ্ছে 7 টাইমে চলে যাবে এটা, তাহলে হলো কত, এটা দিয়ে এটাকে কেটে 17। তাহলে কি পেলাম নিউমেটারে এখন 17 মাল্টিপ্লিকেশন 50, তার মানে এটাকে গুণ করলে রাপে 850 হবে। এক্স এর মান 850 নট 50। দেয়ারপর সাইন দিয়ে লিখে দেব অ্যান্সার, the number is 850। আমি ভিডিও রেকর্ডিংও করে নিয়েছি, কোনো অসুবিধা। বলেছে মিস্টার খান্না একজনের নাম, বলেছে স্পেন্ড মানে খরচ করে 83% অফ হিজ স্যালারি, মানে সে যে বেতনটা পায় বা মানাটা যে পায় অফিস থেকে তার 83%ই সে খরচ করে ফেলে। অ্যান্ড সেভড, এবং হচ্ছে সেভড করে রুপিস হচ্ছে 1870, মানে 1887 টাকা সে ব্যাংকে বা কোনো জায়গায় সেভ করে রাখে। তাহলে আমাকে বের করতে বলেছে যে তার মান্থলি স্যালারিটা কত, ক্যালকুলেট দ্য মান্থলি স্যালারি। আমি এখানে প্রথম যেটা সেটা জানি না যে উনি কত টাকা পায়। উনি যে কোম্পানিতে চাকরি করে বা যে অফিসের চাকরি করে সেখান থেকে ওনাকে কত টাকা দেওয়া হয় আমার সেটাই জানা নেই। তাই আমি ধরে নেব লেট, তাই আমি 13 নম্বর কোশ্চেনটা লিখলাম না এখানে, আগে টুকবে না, আগে দেখে নাও ওয়ার্ড প্রবলেম। লেট ধরি মিস্টার খান্না, এম আর ফুল স্টপ, মিস্টার খান্নাকে HANNA, লেট মিস্টার খান্না, খান্নাস অ্যাপোস্ট্রফি এস করি, খান্নার মান্থলি স্যালারি ইজ এক্স। ধরে নিলাম মিস্টার খান্না বলে যিনি আছেন তিনি এক্স টাকা মায়না পান। এই যে মায়নাটা পাবে এই মায়নাটার থেকে বলেছে 83% হচ্ছে স্পেন্ড করে ফেলবে, তাহলে লিখতে পারি অ্যাকর্ডিং টু কোশ্চেন এক্স টাকা পেলো, সেখান থেকে খরচ করছে, মানে কি হবে যে অ্যামাউন্টটা সে বাড়িতে নিয়ে আসবে সেটা কমতে থাকবে। তার জন্য এখানে বিয়োগ সাইন দিতে হবে বা সাবট্রাকশন সাইন ইউজ করতে হবে, যেহেতু স্যালারি যেটা আনবে সেটা তো খরচ করতে হবে, যে খরচ হয়ে যাবে। তো আজকে যে টাকাটা ইনকাম করে একটা লোক সেই টাকাটা মাসের শুরুতে মায়না পায়, 1-2 তারিখে পেয়ে গেল, তারপরে তাকে বাজার করতে হয়, ইলেকট্রিক বিল দিতে হয়, ছেলে মেয়ের পড়াশুনোর টাকা দিতে মায়না দিতে হয়, বিভিন্ন জায়গায় কি করতে হয় তাকে খরচ করতে হয়। তার মানে কি হয়, খরচ করলে কি হয় টাকা কমে যায়, সেই কমে যাওয়া বোঝানোর জন্য এখানে সাবট্রাকশন সাইন ইউজ করেছি। ব্র্যাকেটের মধ্যে ওনার কতটা কমে, ওনার যে মায়না তার বলেছে 83% কমে যায়, তাই ব্র্যাকেটের মধ্যে এক্স মাল্টিপ্লিকেশন 83% লিখতে হবে। কমে যাওয়ার পরে ওনার হাতে কোনটুকু বেঁচে থাকে 1870 রুপিস। এবার জাস্ট এইটাই বুঝে তৈরি করাটাই মেন।
এবার জাস্ট এটাকে সলভ করলেই আমি অ্যান্সারে পৌঁছাবো। এক্স এর জায়গায় এক্স, সাবস্ট্রাকশনের জায়গায় সাবস্ট্রাকশন, এক্স এর জায়গায় আবার এক্স। এই 83%কে আমি লিখতে পারি 83, আর পার্সেন্টেজ সাইজ উঠে গেলে ডিনোমিনেটরে 100 লিখতে হয়, সমান সমান এটা। নেক্সট লাইন কি করবে? কাটাকাটি করতে পারবো না, কারণ যদি প্রাইম নাম্বারের টেবিল যদি মুখস্থ থাকে তাহলে সে বলতে পারবে স্যার 83 ইজ এ প্রাইম নাম্বার, তাই এটাকে কাটাকাটি তুমি করতে পারবে না। তাহলে আমাকে সিম্পলি এক্স আর 83 কে মাল্টি করে দিতে হবে, কারণ নিউমারেটর গুণ নিউমারেটর করতে হয়। তাহলে কত হয়? 83 এক্স, আর তলায় হচ্ছে ডিনোমিনেটরে 100, ইকুয়ালস টুর জায়গায় ইকুয়ালস টু, এই পাশে যেটা ছিল সেটা লিখে দিলাম 1870। নেক্সট লাইন আমার সুবিধার জন্য এক্স এর তলায় একটা 1 ভেবে নিলাম, আবার আগের মতো ফ্র্যাকশন তৈরি হয়েছে বলে 1 আর 100 এর এলসিএম করতে হবে। 1 এর সাথে আমি আগেই বলেছি 1 এর সাথে কারো এলসিএম করলে বড়টাই এলসিএম এর অ্যান্সার হয়, তার মানে 100ই এলসিএম এর অ্যান্সার আসবে। এবার এই 1 কে 100 করতে চাই, 1 কে 100 করতে চাই মানে একে 100 দিয়ে মাল্টি করতে হবে। সেই 100 দিয়ে x কে মাল্টি করো, x কে 100 দিয়ে মাল্টি করলে 100x মাইনাস, এটা অলরেডি 100 হয়েই রয়েছে, মানে এলসিএম এর ইকুয়াল হয়েই রয়েছে, তাই এখানে নিউমেটারে কোনো চেঞ্জ হবে না, 83xই হয়ে থাকবে। সমান সমান দিয়ে যেটা দেওয়া আছে সেটা লিখে দিলাম। বিয়োগ করো, 100 থেকে 83 কে বিয়োগ করবে, রাপ না জানলে রাপে করতে হবে। 100 থেকে 83 বিয়োগ করলে হচ্ছে 17 হয়, আর এক্সটাকে পাশে লিখে দিতে হয় অ্যালফাবেটটাকে, তাহলে হলো কত? 17x বাই 100 ইকুয়ালস টু সাইন দিয়ে এটার সুবিধার জন্য তলায় একটা 1 লিখে নাও। এবার ক্রস মাল্টিপ্লিকেশন কিছুক্ষণ আগেই বলেছি কি, এটার সাথে এটাকে ক্রস করো, তাহলে এটাকে গুণ করলে 71x গুণ 1, আর এই 100 এর সাথে এটাকে ক্রস করতে হবে, 1870 মাল্টিপ্লিকেশন 100। এবার এখানে 1 এর সাথে কাউকে গুণ করলে সেটাই রিটার্ন করে, তার মানে 70x ইকুয়াল টু এটাই হয়ে থাকবে। কিন্তু স্যার আমি তো x এর মান পেতে চাই, আমার তো 70x দরকার নেই, তাই এই 70টাকে সাইড চেঞ্জ করাতে হবে। এটা এখানে কি হিসাবে আছে? গুণ, গুণটা সাইড চেঞ্জ করলে কিসে চলে যায়? ভাগে চলে যায়। তাহলে এই যে এরকম ভাবে লিখে দিলাম তলায় 17। এবার ডিভাইডেড করলে এটা দিয়ে এটাকে করলে 110 হয় ডিভাইডেড করলে, না পারলে রাপে করতে হবে তোমাকে। তাহলে এখন কি পড়ে রইলো? এইটুকু পড়ে রইলো, নিউমেটারে 110 মাল্টিপ্লিকেশন 100। সিম্পলি গুণ করে দিলে উত্তর হবে 11, তার পিঠে 3টে 0, তার মানে কত? এটাই তার মান্থলি স্যালারি 11,000। তাহলে অ্যান্সার লিখে দিতে হবে, দেয়ারফর দ্য মান্থলি স্যালারি অফ মিস্টার খান্না ইজ 11,000 রুপিস। বলেছে 14 নম্বরের অঙ্কটা করব পার্সেন্টেজে। বলেছে ইন এ স্কুল 38% অফ স্টুডেন্টস আর গার্ল, ইফ দ্য নাম্বার অফ বয়েজ হচ্ছে এত, ফাইন্ড দ্য টোটাল স্ট্রেংথ অফ দ্য স্কুল। তাহলে কোনো একটা স্কুলের বলেছে 38% হচ্ছে গার্লস, আমরা জানি, ভালো করে আগে বুঝো, পুরো স্কুল, এটা ধরলাম একটা স্কুল, এই স্কুলে টোটাল ছেলে মেয়ে মিলিয়ে 100% হওয়া উচিত, ছেলে মেয়ে মিলিয়ে। তার মধ্যে ওরা বলে দিয়েছে গার্লস হচ্ছে 38%, তার মানে বাদ বাকি পার্সেন্টেজটা বয়েজ হওয়া উচিত। তার মানে বয়েজ কত হওয়া উচিত? 100 এর থেকে 38 কে সাবট্রাক্ট করলেই অ্যান্সার চলে আসার কথা। সাবট্রাক্ট করলে কত হয়? 62। এই যে 62 বেরোলো, এটাই বয়েজের পার্সেন্টেজ হওয়া উচিত। ভালো করে এই জায়গাটাকে বোঝার চেষ্টা করবে। বলেছে 100% টোটাল, টোটাল অলওয়েজ ছেলে মেয়ে মিলিয়ে 100% হওয়া উচিত। সেই স্কুলটাতে বলে দিয়েছে নেক্সট লাইনে 38% হচ্ছে শুধুমাত্র গার্লস,
তার মানে আমি ধরতে পারি যদি 100% টোটাল স্ট্রেংথ হয়, তার মধ্যে 38 যদি গার্লসরা নিয়ে নেয়, বাদ বাকি যেটুকু পার্সেন্টেজ পড়ে থাকবে সেটা কাদের হওয়া উচিত? বয়েজদের হওয়া উচিত। তাহলে এবার আমি অঙ্কটা স্টার্ট করছি। দেখো 40 লেট, ধরে নি, আমি জানি না, লেট দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট, টোটাল নাম্বার অফ স্টুডেন্ট, ধরে নিলাম যে মোট ছাত্রছাত্রী সংখ্যা ইজ এক্স, এক্স জন। অ্যাকর্ডিং টু কোশ্চেন কি হচ্ছে? অ্যাকর্ডিং টু কোশ্চেন মানে প্রশ্নের সত্যানুসারে এই এক্স এর 62% যদি কেউ করে তবে সে এই সংখ্যাটাতে পৌঁছে যাবে। মোট স্টুডেন্টের 62% করলে এই বয়েজের নাম্বারটা আসার কথা। তাহলে এবার ক্যালকুলেশন করলেই অঙ্ক হয়ে যাবে। এক্স মাল্টিপ্লিকেশন 62 পার্সেন্টেজ সাইড উঠে গেলে ডিনোমিনেটরে 100 করে দিতে হয়। তাহলে এবার সিম্পলি এই পাশে মাল্টি করে দাও, এক্স এর সাথে 62, মাল্টিপ্লিকেশন হলে 62x বাই হচ্ছে 100 সমান সমান 1023। কাটাকাটি করে আরো ছোট করে নি, 2 দিয়ে 62 কে কাটলে 31, না পারলে রাফে করে দেখতে হবে নিজেকে, যদি না পারা যায়। 2 দিয়ে 100 কে করলে 50, তাহলে আলটিমেটলি এখানে কি পেলাম? 31x বাই 50 সমান সমান দিয়ে এই পাশের সংখ্যাটাকে পেলাম। ডিনোমিনেটরে 1 লিখে দিলাম, নিজের সুবিধা হবে করতে। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করো, 31x মাল্টি 1, আর এই পাশে কার সাথে কার হবে? 1023 মাল্টি 50। কিন্তু তুমি তো স্যার এখানে গুণ আরেকটা লাইন বাড়াই, তাহলে 31x ইকুয়াল টু এটা আসছে 1023 মাল্টি 50। এবার কিন্তু তুমি তো স্যার এক্স এর মান পেতে চাও, তাহলে 31টাকে সাইড চেঞ্জ করাতে হবে। আমরা শিখেছি, দেখি নেক্সট পেজে যাই। ও বাবা, নেক্সট পেজ আবার পেজ শেষ, দাঁড়াও আমার তো এক পেজেই হয়ে যাচ্ছে। এক সেকেন্ড। তাহলে লাস্ট লাইনটা লিখে নি, 31x ইকুয়ালস টু, লিখে নি লাস্ট লাইনটা আবার। কি পেয়েছিলাম? 31x ইকুয়ালস টু পেয়েছিলাম 1023 মাল্টিপ্লিকেশন 50। এবার x যেহেতু বের করতে হবে, 31টাকে সাইড চেঞ্জ করাতে হবে। এই 31টা x এর সাথে মাল্টিপ্লিকেশন হিসাবে রয়েছে, এটা যখন সাইড চেঞ্জ করবে তখন এটা ডিভাইডেডে চলে যাবে, মানে ডিনোমিনেটরে চলে আসবে। এই এবার এই 31 দিয়ে এটাকে কাটাকাটি চলে যাওয়ার কথা, কারণ মানুষ কখনো ভেঙে চুরে আসে না, মানুষ সবসময় গোটা সংখ্যাই হয়। তাহলে আমি কনফিডেন্সের সাথে ভাগ করার চেষ্টা করি, দেখি। প্রথমে 3টে সংখ্যা নিতে হবে, 3টে সংখ্যা নিলে 3 টাইমস যাবে, 3 টাইমসে 93, বিয়োগ করব 9 হবে, আবার পাশে 3 কেটে নামবে, আবার 3 টাইমস যাচ্ছে 93, হলো কত? এটা দিয়ে এটাকে কাটলে 33। সেই 33 আর 50 কে মাল্টিপ্লিকেশন করতে হবে, না পারলে রাফে করবে, 1650 অ্যান্সার আসবে। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। দেয়ারফর সাইন দিয়ে অ্যান্সার লিখে দেব। কি জানতে চেয়েছে আমার কাছে কোশ্চেনে? ফাইন্ড দ্য টোটাল স্ট্রেংথ অফ দ্য স্কুল। তাহলে লিখে দিই দ্য টোটাল স্ট্রেংথ বলতে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট, দ্য টোটাল স্ট্রেংথ, STRENGTH, দ্য টোটাল স্ট্রেংথ অফ দ্য স্কুল, স্কুলের মোট ছাত্রছাত্রীর সংখ্যা 1650। দেখে নাও এই যে ফার্স্ট পেজ।
রেকর্ডিং স্টপ। 15 বলেছে, কি বলেছে দেখি কোশ্চেনটা দেখি। বলেছে দ্য প্রাইস অফ অ্যান আর্টিকেল ইনক্রিজেস ফ্রম ₹960 টু হচ্ছে ₹1080। ফাইন্ড দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য প্রাইস। বলেছে কোনো একটা আর্টিকেলের দাম, আর্টিকেল বলতে যে কোনো জিনিস হতে পারে, সেই জিনিসটার দাম আগে দোকানে যখন কিনতে গেছিল কেউ, তখন তার দাম বলেছিল 960 টাকা। এবার জিনিসের দাম দিনের পর দিন বেড়ে যাচ্ছে, ওই জিনিসটার দাম আজকে যখন দোকানে গিয়ে জিজ্ঞেস করছে তখন বলছে 1080 টাকা আপনাকে দিতে হবে। এরকম অঙ্ক দিয়ে আমার কাছে বলেছে তাহলে বলো কত পার্সেন্টেজ দাম বেড়ে গেছে জিনিসটার। এরকম স্বাভাবিকভাবেই হচ্ছে, যে জিনিসটার দাম আজ থেকে 6 মাস আগে 960 টাকা ছিল, তার আজকে দাম 1080 টাকা হয়ে গেছে, হতেই পারে। এবার এই ধরনের প্রবলেমগুলো একটা প্রসেসেই সলভ হবে। আগে কি করতে হবে, কত টাকা বাড়লো সেটা তোমাকে বের করতে হবে। তাহলে লিখে লিখে করব এটা, আগে একটা দেখে নাও তারপরে। তাহলে লিখি দ্য প্রাইস মানে মূল্য অফ আর্টিকেল, আর্টিকেলের মূল্য, আর্টিকেল বলতে যে কোনো কিছু এখানে হতে পারে, ইনক্রিজড করে গেছে মানে বেড়ে গেছে বা বৃদ্ধি পেয়েছে। কত? ফ্রম মানে থেকে, ফ্রম যেটা আগে ₹960 ছিল মানে 960 টাকা, সেটা এখন পৌঁছে গেছে কততে? 1080-তে পৌঁছে গেছে। এখানে আগের দামটাকেই আমি অ্যাজ এ অরিজিনাল প্রাইস হিসাবে সবসময় ধরবো, মানে আগের বার গিয়ে আমাকে দোকানদার যে দামটা বলেছিল সেটাকে এখানে অরিজিনাল প্রাইস ধরবো। তাহলে লিখে দেব অরিজিনাল প্রাইস মানে আসল মূল্য কত টাকা? 960 টাকা। ইনক্রিজ কতটা হয়েছে? ইনক্রিজ ইন প্রাইস মানে দামে কতটা বেড়ে গেছে আজকে গিয়ে শুনতে পাচ্ছি। আজকে ওই কাকু বলছে এখন আর জিনিসটা 960 টাকায় আপনাকে দিতে পারবো না, জিনিসের দাম বেড়ে গেছে, তাই আপনাকে 1080 টাকা দিতে হবে। তাহলে আগের দাম এই 1080 বিয়োগ 960 করলে আমি বুঝতে পারবো যে কত টাকা বেড়ে গেছে আগের বারের থেকে। বিয়োগ করে দেখতে পেলাম 120 রুপিস ইনক্রিজ করেছে। এবার এর একটা ফর্মুলা আছে, এমনি ভাবেও করা যায়, আমি ফর্মুলা দিয়েই এখানে করাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় তোমার। পার্সেন্টেজ ইনক্রিজ বলে একটা ফর্মুলা আছে, পার্সেন্টেজ ইনক্রিজ। কি করতে হয়? ডিনোমিনেটরে অরিজিনাল ভ্যালুকে রাখতে হয়, ডিনোমিনেটরে অরিজিনাল ভ্যালুকে রাখতে হয়, আর নিউমেটারে হচ্ছে ইনক্রিজ প্রাইসটাকে রাখতে হয়, ইনক্রিজ, আর নিউমেটারে ইনক্রিজ প্রাইসটাকে তোমাকে লিখতে হয়, গুণ চিহ্ন দিয়ে 100 লিখে দিতে হয়। জায়গাটা শর্ট বলে আমি আবার পরের পাতায় এই লাইনটাতেই রিপিট করছি, দেখো ওইখানে জায়গাটা শর্ট হয়ে গেছে তাই রিপিট আবার এখানেও করে দিচ্ছি। দেখো কিভাবে করব, পার্সেন্টেজ ইনক্রিজ বলে লিখলাম, ফর্মুলাটা লিখছি। পার্সেন্টেজ ইনক্রিজের ফর্মুলা কি? ইনক্রিজের ফর্মুলাটা হলো নিচে হচ্ছে অরিজিনাল প্রাইস, অলওয়েজ নিচে অরিজিনাল প্রাইস লিখতে হবে, আর ওপরে লিখতে হবে ইনক্রিজ ইন প্রাইস মানে কতটা বেড়েছে। মাল্টিপ্লিকেশন সাইন দিয়ে 100 লিখতে হয়। তাহলে অরিজিনাল প্রাইস তো স্যার বের করেছো 960, ইনক্রিজও বের করেছো বিয়োগ করে 120, গুণ চিহ্ন দিয়ে 100 লিখে দাও স্যার। নেক্সট লাইন ক্যালকুলেশন করি, এই জিরো দিয়ে এই জিরোকে কেটে দেওয়া যায়। 12 এর নামটা জানলে 12 8 যা 96, তার মানে 8 হবে এখানে। এই দাঁড়াও কন্টিনিউ, এখানে চার্জ শেষ হয়ে যাচ্ছে মোবাইলের, 1 সেকেন্ড, চার্জার পয়েন্টটা লাগাতে হবে, একটা সেকেন্ড। হ্যাঁ, এই
এইবার দেখো, এইবার সিম্পলি তাহলে কি পেলাম, ওপরে 100 রয়ে গেছে, নিচে 8 রয়ে গেল। এইবার আবার কাটাকাটি করো, 2 দিয়ে কাটলে 8 কে 4, 4 2 যা 8, 2 দিয়ে 100 কে কাটবে 50, আবার 2 দিয়ে 4 কে কাটো, 2 2 যা 4, 2 দিয়ে 50 কে কাটলে 25, তাহলে কি আসলো 25 বাই হচ্ছে 2। এবার কি করতে হবে, নিচে ছোট সংখ্যা আসলে শিখিয়েছি ডিভাইডেড করে দিতে হয়। 2 দিয়ে 25 কে ডিভাইডেড করো, প্রথমে 1 টাইম যাবে, 2 1 যা 2, 5টাকে কেটে নিচে নিয়ে আসো, 2 2 যা 4, বিয়োগ করলে 1, পয়েন্ট দিয়ে এর পেছনে 0 দাও, 5 2 যা 10, তাহলে যেটা আসলো সেটাকে পার্সেন্টেজ দিয়ে লিখে দিলেই আমাদের অঙ্ক হয়ে গেল। আসলো কত, 12.5%, এটাই অ্যান্সার।